গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে সকালবেলা সাক্ষ্যবাবু একটু দুধ খেয়েছে। গরুর দুধের সঙ্গে 2 চামচ ন্যানব্রো মিশিয়ে ওকে খাইয়েছি। তারপর যেই না কলাটা দেখেছে অমনি কলা খাবার বায়না শুরু করলো। হাতে দিলাম, দেখো কি সুন্দরভাবে ধরে খাচ্ছে। পুরোটা কিন্তু খাবে না। আজকে সকালে ব্রেকফাস্টে সাক্ষ্যকে একটু রাগি বানিয়ে দেবো। আমি কিন্তু সকালে ওকে যাই খাওয়াই তার সঙ্গে ড্রাই ফ্রুটসটা মিশিয়ে ওকে খাইয়ে দিই। তাহলে কি হয়, খাবারটা পুরো কমপ্লিট হয়। রাগি কিন্তু অনেকভাবে বানানো যায়। আমি আজকে এমনি রাগিটা জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটস মিশিয়ে দেবো এবং তার সঙ্গে একটা কলা চটকে দেবো ভেবেছি। সকালে কলাটা নিয়েছিল খাওয়ার জন্য, কলাটা কিন্তু একদমই খায়নি। এটা চটকে ওকে মাখিয়ে খাইয়ে দেবো। কোনো কোনো সময় খুব ভালোভাবে খেয়ে নেয়, আবার কোনো সময় কিন্তু খেতে খুব বায়না করে। এটা যদি আজকে ভালোভাবে খেয়ে নেয় তাহলেই আমার সকালের শান্তি আমি পেয়ে যাব। আজকে আমাদের জন্য টিফিনে একটু ঘুগনি বানিয়েছিলাম। চ্যাটার্জি বাবুর অফিস থাকলে ঘুগনি টুকনি একদম খাওয়া যায় না। অনেক দিন ধরে ভাবছিলাম একটু ঘুগনি খাবো, তাই আজকে অফিস নেই বলে বানিয়ে ফেললাম। ঘুগনি বানানোর পরে একটু পেঁয়াজ কুচি, শশা কুচি, লেবুর রস, বিট লবণ এ সমস্ত দিয়ে মাখিয়ে খেতে আমার বেশ লাগে। অনেকেই ঘুগনির সঙ্গে রুটি, পরোটা এগুলো পছন্দ করে। আমার কিন্তু ঘুগনির সঙ্গে মুড়ির কম্বিনেশনটাই সবথেকে বেস্ট লাগে। আমি জানি আমরা যদি ঘুগনি খাই তাহলে কিন্তু সাক্ষ্য একদমই বসে থাকবে না, ও খাবার জন্য ঠিক বায়না করবে। সেই জন্য আমি ঘুগনির মধ্যে লঙ্কা কিন্তু একদমই দিই না। পরে যদি ওটা তুলে রেখে কাঁচা লঙ্কা দিই তাহলে সেটা কুচি করে উপর থেকে ছড়িয়ে দিই। অনেক দিন ধরে শাক খাওয়া হয়নি, লাল শাকটা তাই জন্য নিয়ে এসেছে। লাল শাকটার জন্য একটা টোটকা বলি, শাক কিন্তু বেশিক্ষণ ঢেকে রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এই যে বড়ি আর বাদাম ভেজে রেখেছি সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব। আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব। টমেটো, বেগুন, পেঁয়াজ, আলু লম্বা লম্বা জিরি করে কেটে নিয়েছি এবং সবগুলো ভালো করে মাখিয়ে মৌরলা মাছ দিয়ে একটা বাটি চচ্চড়ি করব। অনেক দিন ইউটিউবে এই রেসিপিটা ঘোরাঘুরি করতে দেখেছি, কিন্তু সাহস করে কোনো দিন বানিয়ে উঠতে পারিনি। ভেবেছি কেমন খেতে লাগবে। একটু ধনেপাতা হলে খুব ভালো হয়। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিইনি। সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি, চেরা কাঁচা লঙ্কা এবং একটু সর্ষের তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা রান্না করে নেব। আমি যেটাতে তেল দিচ্ছি এটাকে আমাদের এখানে দশান বলে। এটা আমার শাশুড়ি মায়ের, আমি যত্ন করে রেখে দিয়েছি। এটা আমার রান্নায় অনেক সাহায্য করে। তেলের পরিমাণটা মেপে দিতে অনেক সাহায্য হয়, তেলটা একসঙ্গে অনেকটা বেশি পড়ে যায় না। আজকে এই রান্নাটা খেয়ে দেখা যাক এটা খেতে কেমন লাগে। কমেন্টে কিন্তু অনেক ভালো ভালো রিপ্লাই দেখেছি আমি, তাই জন্য ভাবলাম আজকে সাহস করে রান্নাটা করেই ফেলি। উপর দিয়ে একটু জল দিয়ে দিলাম বাটি ধোয়া, ব্যাস। এবার একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। সাক্ষর লাঞ্চে ওকে আজকে একটু চিকেন বানিয়ে দিচ্ছি। বাড়িতে যা সবজি থাকবে সেই সবজি দিতে পারা যায়। আমি গাজর, কুমড়ো, আলু দিয়েছি। মেনলি আমার বাড়িতে গাজর আর আলু বা কুমড়ো এটা সবসময় আমি সাক্ষর জন্য রাখি। ওকে আজকে চিকেনের ঝোলটা দেবো, মানে চিকেনের যে ঝোলটা করছি এটা দিয়ে আজকে ওকে ভাত মেখে খাইয়ে দেবো। আজকে কিন্তু ওর জন্য ডাল রাখিনি। সন্ধ্যাবেলা বেরিয়েছি, আজ একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সাক্ষর 21 মাস বয়স হয়ে গেল, ও কিন্তু এখনও সেলুনে চুল কাটেনি। এই প্রথমবার ওকে বাইরে চুল কাটতে নিয়ে যাচ্ছি। আমি ফ্লিপকার্ট থেকে একটা কম্বো প্যাক কিনেছিলাম যার মধ্যে নেল কাটার এবং কাঁচি এগুলো সমস্ত ছিল। তো আমি ওই কাঁচি দিয়েই বাড়িতেও চুলটা কেটে দিতাম। খুব ভয়ে ভয়ে ছিলাম যে চুল কাটতে গিয়ে কী করবে কি জানি, কিন্তু দেখো কীরকম লক্ষ্মী সোনার মতো বসে আছে। বাবা ঘাটটা ধরে আছে, একদমই কিন্তু নড়াচড়া করছে না। যখন একটু ঘাড়ের কাছে কাঁচি যাচ্ছে তখন একটু সুড়সুড়ি লাগছে, তখন একটু হেলে উঠছে। সাক্ষর হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম হয়তো খুব দুষ্টুমি করবে, কিন্তু আমাদের সমস্ত ভাবনাকে নস্যাৎ করে দিয়ে লক্ষ্মী সোনার মতো চুলটা কেটে নিয়েছে। এবার ওখানে কাঁচ ধরে টানাটানি করছে, ও নিজেই নিজে চুলটা একবার কাটবে। দুষ্টুমি কিন্তু সব জায়গায় সমান, সেটা বাড়ি হোক কিংবা বাইরে। আজকে দুপুরে যেহেতু চিকেন খেয়েছে তাই ভাবলাম রাত্রে একটু হালকা খাবার দিই। সুজি এবং টক দই একসঙ্গে ব্যাটার করে নিয়েছি,
প্যানের মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়েছি, তার মধ্যে চিলার আকারে ছোট্ট ছোট্ট করে দিয়ে এটা এপিটোপিট একটু হালকা করে ভেজে নেব। ব্যাস, এটা খেতে কিন্তু সাক্ষ্য খুব পছন্দ করে। বাড়িতে আমি ওর জন্য একটু টমেটো সস বানিয়ে রেখেছি। যে কোনো খাবারের সঙ্গে যদি একটু টমেটো সস দিই, ও কিন্তু সেই খাবারটা খেতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে। ভাবে মারা সব কিছু টমেটো সস দিয়ে খায়, তাহলে আমাকে দিচ্ছে, আমিও বড় হয়ে গেছি। তাই ওর জন্য আমি বাড়িতে একটু টমেটো সস বানিয়ে রেখেছি। যখনই যেটা খেতে চায় তার সঙ্গে একটু টমেটো সস দিয়ে দিই, সেটা দেখে খুব আনন্দ করে খাবারটা খাওয়ার আগ্রহ প্রকাশ করে। এটা বানানো কিন্তু খুব সহজ, এর মধ্যে যে কোনো সবজি দেওয়া যায়। আমিও অন্য সময় এর মধ্যে গাজর, ক্যাপসিকাম ইত্যাদি দিই, এখন রাত্রেবেলা একটু হালকা দেবো বলে দিইনি। এক এক রকম শেপে আমি ওকে কেটে খেতে দিয়েছি। যদি কোনটা ভালো কোনটা কেমন খেতে এটা ভেবে খেয়ে নেয়, তাহলে পুরোটাই খেতে পারবে। যদিও যতটা দিয়েছি পুরোটাও খাবে না, কিছুটা নিজে খাবে, কিছুটা টেবিলকে মাখাবে, কিছুটা ওর গায়ে মাখবে, মাঝে মাঝে আবার আমাকেও 1 চামচ করে খাইয়ে দেবে। সেটা কিন্তু আমাকে খেতে হবে, না খেলেই কিন্তু বায়না শুরু করবে। এখন বর্ষাকালে মাছির উপদ্রব কিন্তু খুব বেড়েছে। আমি সাক্ষ্যকে যখনই যেখানে বসে খাওয়াই, সেই জায়গাটা ভালো করে লাইজল দিয়ে পরিষ্কার করে দিই, মুছে। আমি দেখেছি লাইজল দিয়ে যদি পরিষ্কার করা হয়, মাছির উপদ্রব কিন্তু একদমই হয় না। তোমাদের বাড়িতে যাদের মাছির উপদ্রব বেশি, তারা কিন্তু লাইজল দিয়ে ঘরটা মুছে একবার দেখতে পারো। লাইজল দিলে কিন্তু মাছির উপদ্রব খুব কমে যাচ্ছে, খুব ভালো ফল আমি পেয়েছি। আজকে রাত্রে সাক্ষ্যর এটাই ডিনার, দেখা যাক কতটা খায়। সাক্ষ্যর এই ডিনারটা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন, তারা ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনারা একটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন বড় সদস্য হবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাক্ষ্যর এই দুষ্টু মিষ্টি ব্লগগুলো দেখতে থাকবেন।